মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, বান্দা তুমি আমার দিদার লাভ করতে চাও, সাক্ষাৎ লাভ করতে চাও, দুনিয়া থেকে ভালো কাজ করে আসো, নেক আমল করে আসো। আর আল্লাহর সাথে কাউকে শরীক করতে নিষেধ করেছেন, শিরক মুক্ত আমল। কি মুক্ত আমল? বলেন সকলে, কি মুক্ত আমল? শিরক মুক্ত আমল। আল্লাহর দিদার যদি পেতে চান, নেক আমল করে দুনিয়া থেকে যেতে হবে, ভালো আমল করে যেতে হবে, যে আমলের মধ্যে কোনো অংশীদারিত্ব নাই, শিরক মুক্ত। বলেন না সুবহানাল্লাহ। শিরক যুক্ত না শিরক মুক্ত? বুঝে বলবেন, শিরক যুক্ত না শিরক মুক্ত? শিরক মুক্ত ইবাদত। কারণ আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, দান করি, খয়রাত করি, কার জন্য? বলেন বলেন, কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। বলেন না সুবহানাল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী আমরা কোনো মানুষের জন্য করি না, ইবাদত করি কার? বলেন কার? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহকে উদ্দেশ্য করে বলেছেন, হে নবী, আপনি ইন্তেকাল না হওয়া পর্যন্ত আপনি আল্লাহর ইবাদতে মশগুল থাকেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা কোনো মানুষের ইবাদত করি না, আমরা কোনো নবীর ইবাদত করি না, পীরের ইবাদত করি না, কোনো আলেমের ইবাদত করি না। আমরা ইবাদত করি কার? বলেন কার? কে কে আল্লাহর ইবাদত করেন? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করব না আমিন। জিকির বলেন, নামাজ বলেন, হজ বলেন, রোজা বলেন, যাকাত বলেন, যা কিছু বলেন সব হবে একমাত্র আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন। হাজরিন ভাইরা আমার, নবীজি বলেছেন তুমি এমন ভাবে ইবাদত করো যে তুমি আল্লাহকে দেখতেছো। বলেন না সুবহানাল্লাহ। তা যদি মনে করতে নাও পারো, এইটা মনে করো আল্লাহ তোমাকে দেখতেছে। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, কারণ ইবাদতের মধ্যে খেয়ালটা হলো মূল জিনিস। আপনার মানসিকতাটা কি, আপনার খেয়ালটা কি, এই খেয়ালকে স্থির করার জন্য হচ্ছে ইবাদত। ইবাদতের মধ্যে ডাইনে বায়ে কোনো খেয়াল হবে না, একমাত্র আল্লাহর ধ্যানে, আল্লাহর রাহে, আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ হতে হবে একমাত্র, কাহারও কোনো খেয়াল নাই। হাজরিন, এইভাবে যদি কেউ ইবাদত করতে পারে তার ইবাদত কবুল। হাজরিন, যাই হোক, ইবাদতের মধ্যে যদি কোনো খাইট না থাকে, কোনো সন্দেহ না থাকে, যে সন্দেহের মধ্যে পতিত হলো সে হারামের মধ্যে পতিত হলো। সন্দেহ মুক্ত খানা, সন্দেহ মুক্ত সকল কিছু থাকতে হবে, পরিষ্কার থাকবে। ইবাদতের মধ্যেও খেয়াল ধ্যান পরিষ্কার থাকবে, উপার্জনের মধ্যে সম্পূর্ণ পরিষ্কার থাকবে, কোনো রকম হালালের লেশ মাত্র থাকবে না। কথা বুঝতে পারছেন কি বলছি? হাজরিন, সারা জীবন নামাজ পড়লেন, সারা জীবন নামাজ পড়লেন, কিন্তু খাইলেন সুদ, হারাম খাইলেন, কাজ হবে? কাজ হবে? হাজরিন, আল্লাহ কি দেখেন কি দেখেন না? দেখেন কি দেখেন না? আল্লাহ সব দেখেন। অনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছেন, বান্দা আমি তোর দূরে নয়, তোর সাররগের চাইতে কাছে। বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, এই খেয়ালটাকে ঠিক করেন। এই খেয়ালটাকে ঠিক করার জন্য হালাল খানা আর জিকির আজকার, তওবা ইস্তেগফারের মাধ্যমে মনকে স্থির করা। নামাজে দাঁড়াইছেন, নামাজের মধ্যে খেয়ালটা ডাইনে যায়, বামে যায়, বাড়িতে যায়, ক্যাশ বাস্কের দিকে যায়, ব্যবসার দিকে যায়, বাণিজ্যের দিকে যায়। এই ইবাদত কিভাবে কবুল হবে ভাই? খুশুখুজুর সাথে, ধ্যানের সাথে, খেয়ালের সাথে আপনি আল্লাহর সামনে দাঁড়াইছেন। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলছেন, তুমি এমন ভাবে ইবাদত করো যে তুমি আল্লাহর সামনে দাঁড়াইছো। যদি তুমি এইটা মনে করতে নাও পারো, তুমি এইটা মনে করো আল্লাহ তোমাকে দেখতেছেন। আল্লাহকে যদি আপনি মনে করেন আল্লাহকে দেখতেছেন বা আল্লাহ আপনাকে দেখতেছেন, এই যদি মনের মধ্যে আসে, হাজরিন, তার ইবাদতের মধ্যে কোনো গলত থাকতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দেন, আমিন। হাজরিন, ইবাদতের ক্ষেত্রে এই বিষয়গুলি খেয়াল রাখবেন। নামাজ পড়েন, রোজা রাখেন, দান করেন,
খয়রাত করেন, যা করেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, বলেন সুবহানাল্লাহ। যা করেন, একজনকে দান করছেন, একজনকে দান করছেন, এটা তো মানুষের জন্য না হয়। আপনি মনে করবেন আল্লাহ দেখতেছেন, আমি আল্লাহকে দেখাই দিচ্ছি, পৃথিবীর আর কেউ সাক্ষী দরকার নাই, আল্লাহ সাক্ষী, এইটি যথেষ্ট। সুবহানাল্লাহ। হাজরিন, যাই হোক, এই বিষয়গুলি খেয়াল রাখবেন। অনেকে নাম প্রকাশ করার চেষ্টা করে, আমি এই করেছি, আমি ওই করেছি, আমি মসজিদ করেছি, আমি মাদ্রাসা করেছি, আমি রাস্তা করেছি, আমি কি করেছি না করেছি। হাজরিন, সব নিজের হাতে শেষ করে দিলেন। আপনি কি করছেন কেউ জানার দরকার নাই। কার জানার দরকার? বলেন, কার জানার দরকার? আল্লাহরে জানাই কাম করবেন, আর কেউ জানার দরকার নেই। রাজি আছেন? কে রাজি? নারায়ে তাকবীর। হাজরিন, আর যা কিছু করেন দুটো বিষয় খেয়াল রাখবেন, সবসময় মনে রাখবেন। আল্লাহর নির্দেশ, আল্লাহ পাকের হুকুম, নবীকে ভালোবাসা, নবীকে মহাব্বত করা। ভুল বললাম নাকি? এই যে যা কিছু আমল করব, ইত্তেবাটা হবে কার? নবীজির ইত্তেবা। কার ইত্তেবা? আল্লাহ পাক কি বলছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হে নবী, আপনি বলে দিন, যারা আল্লাহকে পেতে চায়, যারা আল্লাহকে পাইতে চায়, তারা যেন আপনার ইত্তেবা করে। যারা আল্লাহকে ভালোবাসতে চায়, যারা আল্লাহকে পেতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। যারা আল্লাহর ভালোবাসা চায়, সে যেন নবীকে ভালোবাসে। কথা বুঝবেন? ক্লিয়ার কথা। যে আল্লাহকে ভালোবাসতে চায়, সে যেন নবীকে ভালোবাসে, আর যে আল্লাহকে পেতে চায়, সে যেন নবীজির ইত্তেবা করে। পয়েন্ট কয়টা? এই আঙ্গুল দুটো জায়গায় বলেন তো, পয়েন্ট কয়টা? একটু জাগান না, আঙ্গুলে জাগান না। কয়টা পয়েন্ট? দুইটা। যে আল্লাহকে পাইতে চায়, সে যেন নবীর ইত্তেবা করে। যে আল্লাহকে ভালোবাসতে চায়, সে যেন নবীজিকে ভালোবাসে। কথা বুঝছেন? ইবাদতের মূল কিন্তু ইবাদত বন্দেগী যা কিছু বলেন, এই পয়েন্ট যদি গোলমাল হয়ে যায়, সব কিছু গন্ডগোল হয়ে যাবে। খেয়াল রাখবেন। দলিল লেখকের গদ আছে, গদ আছে না? এই কথা কান না কান, গদ আছে না? গদে যদি গন্ডগোল হয়, ওই দলিল টেকবে না। দাগ নাম্বার আছে কি? আছে কি নাই? মৌজা আছে, মৌজা ভ্যালু আছে, সাব রেজিস্ট্রার সিল লাগবে, শনাক্তকারী লাগবে, সাক্ষী লাগবে, দলিল সে কিভাবে পাইলো, পিছনের ভায়া দলিল লাগবে, রেকর্ড সূত্র লাগবে কি লাগবে না? হাজরিন, আপনার ওই সূত্রগুলো ঠিক রাখতে হবে। মানে সব জায়গায় যেটা করে, এত ইবাদত বন্দেগী যা কিছু করলাম, কিয়ামতের দিনে যাই দেখবেন সব খালি হয়ে গেছে। কথা বুঝছেন? এজন্য সবসময় মনে রাখবেন, আল্লাহকে ভয় করে কথা বলবেন। যা বলেন আল্লাহকে ভয় করবেন। কাকে ভয় করবেন? আল্লাহকে ভয় করে বলবেন। এমন কথা বলবেন না যে কিয়ামতে আপনি ঠেকে যান। যাই হোক হাজরিন, ইবাদত বন্দেগী সবকিছু করবো আমরা কার জন্য? আল্লাহর জন্য। নবীকে ভালোবাসবো কার জন্য? নবীর ইত্তেবা করবো কার জন্য? আল্লাহর জন্য। ক্লিয়ার কথা। আল্লাহর দিদার পাইতে হইলে কি করতে হবে? নেক আমল করতে হবে। কথা বুঝবেন? নেক আমলটা হবে কিভাবে? কার ইত্তেবা? নবীজির ইত্তেবা, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসতে হইলে নবীকে ভালোবাসতে হবে, আল্লাহকে পাইতে হইলে নবীর ইত্তেবা করতে হবে। কথা ক্লিয়ার? কি পাইছেন? এই কাম করতে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন।